নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি এই মুহূর্তে এসেছি সিপিআইএমএল লিবারেশনের টিক্রো পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসে। আপনারা জানেন যে এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রথম কোনো সাধারণ নির্বাচন যেখানে সিপিআইএমএল লিবারেশন বাম ফ্রন্টের সঙ্গে সরাসরি আসন সমঝোতায় গিয়েছে। এর আগে 6টা যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল সেখানে সিপিআইএমএল লিবারেশনের সঙ্গে বামফ্রন্টের একটা সমঝোতা হয়েছিল, কিন্তু এইটা প্রথম কোনো সাধারণ নির্বাচন যেখানে সিপিআইএমএল লিবারেশন বামফ্রন্টের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্টে যাচ্ছে এবং সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে বামফ্রন্ট সিপিআইএমএল লিবারেশনকে 10টা আসন ছেড়েছে বিধানসভাতে। আমি এই মুহূর্তে কথা বলছি সিপিআইএমএল লিবারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং লিবারেশনের যে অনুসারী ট্রেড ইউনিয়ন সংগঠন আছে এআইসিসিটিইউ, তার রাজ্য কমিটির সম্পাদক বাসুদেব বোসের সঙ্গে। এই নির্বাচনকে সামনে রেখে সিপিআইএমএল লিবারেশনের এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থান, সেটাই আমার এই আজকের আলোচনার মূল উপজীব্য। আমি সরাসরি চলে যাব সিপিআইএমএল লিবারেশনের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বাসুদেব বসুর কাছে। বাসুদেববাবু, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। এই প্রথম পশ্চিমবঙ্গে সিপিআইএমএল লিবারেশন বামফ্রন্টের সঙ্গে কোনো আসন সমঝোতায় যাচ্ছে। আমি একটা জিনিস জানতে চাইবো, যেটা রাজনৈতিক মহলেরও প্রশ্ন। আমাদের এখানে 2016-তে পরে যখন 2021-এর বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে সিপিআইএমএল লিবারেশন তার যতটুকু ক্ষমতা ছিল সেখানে কিন্তু অনেকটা বেশি জোর দিয়েছিল হচ্ছে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে, এবং কেন্দ্রীয় যে স্লোগান নো ভোট টু বিজেপি, তাতেও সিপিআইএমএল লিবারেশনের কর্মীরা সামিল ছিল। কিন্তু সেখানে নো ভোট টু বিজেপি ছিল, নো ভোট টু তৃণমূল কিন্তু ছিল না। এইবার 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু আমরা দেখছি যে আপনারা সরাসরি বামফ্রন্টের সঙ্গে সামিল হয়েছেন এবং আপনাদের যে কেন্দ্রীয় নির্বাচনী স্লোগান, তাতে সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করণের পাশাপাশি আপনারা বলছেন যে তৃণমূলের অপশাসনকেও শেষ করুন। তো এই শিফটটা, এই 5 বছরে এই শিফটটা কেন হলো? না, প্রথমত আমরা বলি যে আমরা আগের বারও বিজেপিকে পরাস্ত করার কথা বলেছি, কারণ গোটা ভারতবর্ষে নন বিজেপি স্টেট আর বিজেপি স্টেটের মধ্যে একটা বড় ফারাক আছে। বিগত 5 বছরে বিজেপি গোটা দেশে যে পরিস্থিতির সৃষ্টি করেছে, তাতে স্বাভাবিকভাবে মানুষের গণতন্ত্র, সংবিধানকে রক্ষা, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা, সমস্ত কিছুই কিন্তু আজকে এক কঠিন জায়গায় দাঁড়িয়ে গেছে। এই জায়গা থেকে উত্তরণের জন্য সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে সামিল করা এবং আমাদের দেশের কোট আনকোট যে সংবিধানের মধ্যে অ্যামেন্ডমেন্ট করা ছিল ধর্মনিরপেক্ষতা, সেই ধর্মনিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার একটা মরিয়া প্রচেষ্টা বিজেপি চালিয়েছে। উত্তরোত্তর এই 5 বছরে তা আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই বৃদ্ধি পাওয়া আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন, এই এত বড় জমিটা তারা পেল কোত্থেকে? আজকে যদি তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের যে দুর্নীতি, যেগুলো আজকে গোটা রাজ্যে চর্চিত, মানুষ যখন তিতিবিরক্ত হয়েছে, মানুষ যখন সংকটাপন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তখন তাদের কাছে বিকল্প কি? কোথাও কোথাও সমস্ত জায়গায় তারা কেউ কেউ বিজেপিকে বেছে নিচ্ছে। এই বিজেপির ফোর থেকে মানুষকে বেরিয়ে করে আনা এবং শেষ বিচারে আমরা যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাস করি, গোটা দেশে যখন একটা বিজেপিকে আমরা আখ্যায়িত করেছি যে এটা একটা ফ্যাসিস্ট দল, পেছনে আরএসএসের মতো একটা ফ্যাসিস্ট মতাদর্শ কাজ করে এবং গোটা দেশে একটা ফ্যাসিবাদকে যারা কায়েম করতে চায়, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বামপন্থী মতাদর্শ, বামপন্থার পুনর্জাগরণ একটা আমাদের আবশ্যিক কর্তব্যের মধ্যে দাঁড়িয়েছে। তৃণমূলের অপশাসনের কারণের জন্য কিন্তু বিজেপি জমি ফিরে পাচ্ছে। এই জায়গাটাকে আমাদেরকে যে কোনো মূল্যে আজকে বন্ধ করতে হবে। মানুষকে বামপন্থার দিকে গণ আন্দোলনের ময়দানে, গণসংগ্রামের ময়দানে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এইখান থেকে দাঁড়িয়ে আমরা, ধরুন, মানুষ এই যে বাইনারি রাজনীতি,
যে নয় তৃণমূল নয় বিজেপি, তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপিকে বেছে নেওয়া, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলকে বেছে নেওয়া। বামপন্থীরা যে ঐতিহ্য, পশ্চিমবাংলার বুকে তেলেঙ্গানার ঐতিহ্য, তেবাগার ঐতিহ্য, সর্বোপরি নকশালবাড়ির ঐতিহ্য, এই ঐতিহ্যে বামপন্থী মতাদর্শ বলিয়ান হয়েছে, সে বামপন্থা যদি না জাগরণ ঘটানো না যায়, তাহলে কিন্তু আমাদের রাজ্য আরেকটা খপ্পরের মধ্যে পড়বে। তাই আমরা বিজেপির চক্রান্তকে যে কোনো মূল্যে, বিজেপির বাংলা দখলের চক্রান্তকে আমরা আজও গুরুত্ব দিচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমরা আগ্রাসনের বিরুদ্ধে যেমন বলি, অপশাসনের বিরুদ্ধেও বলছি, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। কিন্তু মানুষ কি করবে, তার জন্য আমরা কল দিয়েছি, বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে হবে, লাল ঝান্ডাকে লড়ছে, লাল ঝান্ডাকে এগিয়ে দিবে। আমি পলিটিক্যাল টেকঅ্যাওয়ে হিসেবে কি তাহলে এটা বলতে পারি যে আমাদের রাজ্যে অ্যাটলিস্ট, আমি সর্বভারতীয় প্রেক্ষিত থেকে যদি একটু নেমে আসি, যে আমাদের রাজ্যে তৃণমূলের বিরোধিতা না করে বিজেপির গ্রোথকে আটকানো যাবে না, এই রাজনৈতিক সূত্রায়নে কি আমরা পৌঁছেছি? তাহলে আমরা তো অবশ্যই পশ্চিমবাংলার আগেও আমরা বলেছিলাম, আমরা কোথাও এটা যে নো ভোট টু বিজেপি মানে এমনটা নয় যে আমরা তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছি। আমরা সেইবারের নির্বাচনে কিন্তু বিজয়ী বামফ্রন্টের যে 12 জন প্রার্থী, তার সমর্থনে কিন্তু আমরা মিটিং করেছিলাম, আমরা এটা বোঝাবার চেষ্টা করেছিলাম। কিন্তু বামপন্থার হৃত গৌরবকে পুনরুদ্ধার করবা, এটা আমাদের নৈতিক এবং সবচেয়ে আশু কর্তব্য। চাই এইটাকে যদি আমাদের এগোতে হয়, তাহলে আজকে তৃণমূলের অপশাসনের বিরোধিতা না করলে মানুষ দিশাহারা হবে, মানুষ আরেকটা সাম্প্রদায়িক শক্তির খপ্পরে পড়বে। হ্যাঁ, কিন্তু দেখুন, এই নকশালপন্থী শিবিরের মধ্যে এরকম একটা কণ্ঠস্বর আছে, তারা কতটা শক্তিশালী কতটা নয় আমি সে বিতর্কে যাচ্ছি না, যে তাদের বক্তব্য হচ্ছে যে বিজেপিকে ঠেকানোর জন্য আপাতত তৃণমূলকে কিছুটা ছাড়বাদ দেওয়া হোক। আমি কোনো নির্দিষ্ট গ্রুপের অবস্থানের কথা বলছি না, কিন্তু সামগ্রিকভাবে নকশালপন্থী পেরিফেরি বলতে যা বোঝায়, তাদের মধ্যে কারো কারো এরকম একটা মন্তব্য দেখছি আমরা, যে আপাতত এই নির্বাচনে আবার তৃণমূলকে সমর্থন করা হোক, পরে বিজেপির ব্যাপারটা দেখা যাবে। আপনারা এটাকে তাহলে কিভাবে ব্যাখ্যা? না, আমরা প্রথমত পশ্চিমবঙ্গে এরকম ওয়েট অ্যান্ড সি পলিটিক্সটা আজকের দিনে খুব কঠিন। কঠিন এই কারণের জন্য যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে বেছে নিতে হবে, তাহলে কোনোদিনই এটা দাঁড়িয়ে যাবে আজীবন বিজেপি যত উত্তরোত্তর তার সংকট, বিজেপি তার আক্রমণটাকে বাড়াবে, আর আমার কাছে হাতের কাছে থাকবে তৃণমূল, তাহলে বামপন্থীরা কী করবে? বামপন্থীদের তো একটা দায়বদ্ধতা আছে, একটা কর্তব্যবোধ আছে। এখান থেকে দাঁড়িয়ে যারা বলছেন, এটা জানি না তারা কোথা থেকে বলছেন, বলতে পারেন তাদের জায়গা থেকে দাঁড়িয়ে, কিন্তু সাংগঠনিকভাবে যদি এটা না মোকাবিলা করা যায়, মতাদর্শগতভাবে যদি না মোকাবিলা করা যায়, তাহলে দুর্নীতির অপর দিকের একটা করাল ছায়া আমাদেরকে কিন্তু ঘিরে ফেলবে। বাসুদেববাবু, আপনি এতক্ষণ তৃণমূলের বিরুদ্ধে যে আক্রমণে ছিলেন, সেটা মূলত আমি খেয়াল করলাম যে আপনারা দুর্নীতি এবং অপশাসন নিয়ে বলছেন, কিন্তু আমি পাশাপাশি অন্য একটা দিক ইঙ্গিত করব, যে আপনাদের কি মনে হচ্ছে না যে হিন্দুত্বের প্রসারেও তৃণমূল কংগ্রেস কার্যত, অন্তত সাম্প্রতিক পরপর যা কাজ, সেটা হিন্দুত্বের যে এজেন্ডা আরএসএসে তার সেকেন্ড ফিডার হিসেবে কাজ করছে? না, সে তো যেটাই করুক, হিন্দুত্বের কথা বলেছে, এই নরম হিন্দুত্বের নাম করে কমলনাথ পরাজিত হয়েছে মধ্যপ্রদেশের লোক, এটা প্রমাণিত। কে ঠিক হিন্দু, কে প্রকৃত হিন্দু, এই লড়াইটা আজকে পশ্চিমবঙ্গে শ্রেণীর দাবি ছেড়ে দিয়ে আজকে যখন মানুষ শক্তিশালী হচ্ছে, ধরুন যখন আজকে অমিত শাহ বলছে দাঁড়িয়ে যে 31শে মার্চের মধ্যে নকশালবাদকে শেষ করবে, তখন আমার কতটা দীঘায় জগন্নাথ ধাম মন্দির হলো না, কোথায় মসজিদ নিয়ে বাড়াবাড়ি হলো, কিন্তু মানুষ তাতে কিন্তু আলুর সহায়ক মূল্য কৃষক পাবে না, আত্মহত্যা করে। তাই এই বাইনারিটার বিরুদ্ধে দাঁড়িয়ে শ্রেণীর দাবিগুলোকে আজকে জোরের সাথে তুলে ধরতে গেলে স্বাভাবিকভাবেই আজকে বিজেপির পাশাপাশি তৃণমূল, বিজেপি তো মনরেগা প্রকল্পকে তুলে দিয়েছে বিবিজি রামজির নামে, এইটা যে করছে, তেমন এই দিক দিয়ে কৃষকরা লড়াই করেছিল, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে আলু চাষি আত্মহত্যা করছে, সহায়ক মূল্য তো বাড়েনি। তাহলে এই দাবিগুলো যত জোরের সাথে আমরা মানুষের কাছে নিয়ে আসবো, আমরা এটাই তো তুলে ধরছি মানুষের কাছে। তুমি ক্লাবগুলোকে টাকা দিলে, তাহলে আজকে মিড ডে মিলের কর্মীদেরকে টাকা দিলে না, আশা কর্মীদের মাত্র 1000 টাকা বাড়ালে, এই সমস্তটা নিয়েই কিন্তু মানুষের কাছে শ্রেণীর দাবি
মানুষের কাছে এই দাবিগুলো জোরের সাথে আমরা যদি তুলে ধরতে পারি, খাদ্য, বস্ত্র, শিক্ষার দাবি, যে দুর্নীতি শিক্ষাকে কেন্দ্র করে ঘটে গেছে, এই সমস্ত দাবিগুলোকে জোরের সঙ্গে নিতে পারে, মানুষ কিন্তু আবার তার হৃদগৌরব পুনরায় বামপন্থাকে। আমি শেষ একটা প্রশ্ন করব যে আপনারা তো বামফ্রন্টের সঙ্গে ছিলেন না, এই প্রথম কার্যত জোট হিসেবে যাচ্ছে, সেক্ষেত্রে কি বামফ্রন্ট বিষয় এবং সিপিআইএম ইন পার্টিকুলার তাদের নিচুতলার কর্মীরা আপনাদের হয়ে নির্বাচন করতে নামবে, অন্তত যে 10টা কেন্দ্রে আপনারা আছেন? না, আমাদের তো মনে হয়েছে, আমরা জানি যে ভোটকে ট্রান্সফার করানো সেটা সত্যি একটা রাজনৈতিক আলাপ আলোচনা। সিপিএমের কর্মীরা, সিপিএমের নেতৃবৃন্দ বারবার তারা একটা চেষ্টা করছেন, বহু জায়গাতে চেষ্টা করছেন। এটা একটা নতুন দিক, এটা কোনো জোট হয়নি, আসল সমঝোতা হয়েছে। বামফ্রন্টের একটা আলাদা ইস্তাহার বেরোবে, আমাদের একটা আলাদা ঘোষণাপত্র বেরোবে, আর জয়েন্ট একটা অ্যাপিল বেরোতে পারে ইত্যাদি। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আছি, এখান থেকে দাঁড়িয়ে আমরা এইভাবে তো নিশ্চয়ই বলে, যেমন SIR এর ভয়ঙ্করতা যে চোখে আমরা দেখছি তা নিয়ে অনেক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই যে SIR এর নামে শুধু প্রকৃত ভোটার, ভুয়ো ভোটার নয়, এইটার বিষয় নয়। SIR এর নাম করে কিন্তু সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, এই জায়গাটাকে জোরের সাথে যদি আমরা নির্বাচন কমিশন যেভাবে আজকে বিজেপির ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে, এই কথাগুলো যদি না বলা যায়, তাহলে মানুষ কিন্তু এতগুলো 60 লক্ষ বিচারাধীন মানুষকে নিয়ে কিন্তু নির্বাচন, এটা কিন্তু ধীরে ধীরে একটা প্রহসনে পরিণত হবে। এর পরিণতি আমরা হরিয়ানাতে দেখেছিলাম এই বিগত নির্বাচনগুলোতে। সুতরাং এই লড়াইটা আমাদেরকে জোরের সাথে করতে হবে। বিজেপির ভয়ঙ্করতা যেমন বলতে পারবো, ঠিক একইভাবে তৃণমূলের বিরুদ্ধেও আমাদের এই প্রশ্ন নিয়ে, বিভিন্ন প্রশ্ন নিয়ে সোচ্চার হতে হবে।